আজ বৈশাখী উৎসবের প্রথম দিন, যেখানে বিভিন্ন শিল্পীরা, কবিরা উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে, এবং শুভ সূচনার মধ্য দিয়ে এই অনুষ্ঠান আনন্দময় হয়ে উঠবে। কি বলবেন এই সম্বন্ধে? বৈশাখী উৎসব কলকাতা যিশুর পক্ষ থেকে আমরা 2016 সাল থেকে করছি। এটা মূলত আমাদের কনসেন্ট এসেছে বাংলাদেশ থেকে, কারণ বাংলাদেশে বৈশাখী উৎসব ওদের জাতীয় উৎসবের মতো রূপ নেয় এবং একটি অসাম্প্রদায়িক উৎসব। মানে বাঙালি জীবনে বৈশাখী উৎসবটা খুবই গুরুত্বপূর্ণভাবে ওরা পালন করে। সেইখান থেকে আমরা পশ্চিমবাংলায় প্রথম কলকাতার যিশু 2016 সালে হাওড়ার প্রত্যন্ত গ্রামে আমরা এটা শুরু করেছিলাম। এই বছরে কলকাতার যিশুর সঙ্গে বেশ কিছু সংস্থা, আবৃত্তি সংস্থা, সাহিত্য সংস্থা যুক্ত হয়েছে, যেমন অনুবাদ, পদক্ষেপ, কলতান, রূপশালী, ইন্দ্রাণী এবং ভরসা, পর্ণালী, আরও অনেক অনেক এরা যুক্ত হয়েছে মাঙ্গলিক, শুধু ঝাড়গ্রাম থেকে। এরা সকলের সহযোগিতায় আমরা বৈশাখী উৎসবটা করছি। আসলে বৈশাখী উৎসব মানেই হচ্ছে সারা বছরের রসদ। মানে বৈশাখী উৎসবের মধ্য দিয়ে আমরা নিজেদের নতুন করে 11টি মাস, বাকি 11টি মাস নিজেদের মেলে ধরতে পারব নতুন উদ্যমে, এবং সমস্ত বাঙালি এই বৈশাখী উৎসবে যে মেতে উঠছে তার একটা রূপ আমরা এখানে তৈরি করতে চাইছি। সেখানে গান, নাচ, আবৃত্তি, কবিতা, এটা চলবে আমাদের 7 দিন। 7টি পর্বে আমাদের এই অনুষ্ঠানটি হবে। আজকে আনুষ্ঠানিক উদ্বোধন করছেন বিশিষ্ট কবি সুবোধ সরকার, আপনারা জানেন। কিন্তু এর আগে আমরা 2টি পর্ব অলরেডি করে ফেলেছি। একটি শিশু দিবস পালন করেছি, আরেকটি দিন আমরা করেছি অনুষ্ঠান। আগামীকাল 12টা থেকে এখানে অনুষ্ঠান আছে, 20 তারিখে অনুষ্ঠান আছে, 28 তারিখে আছে, 9 মে এবং 12ই মে করে আমরা বৈশাখী উৎসব এবছরের মতো শেষ করব। আবার সামনের বছর আবার আমরা নতুন উদ্যমে আমাদের নামব। আসলে কলকাতার যিশু যেটা চাই, যে পশ্চিমবাংলা শুধু নয়, ভারতবর্ষের সমস্ত সাহিত্য সংস্কৃতি সংগঠন যদি আমরা একত্র হয়ে কাজ করতে পারি, সুস্থ সংস্কৃতির পক্ষে কাজ করতে পারি, তাহলে আমরা মনে করি ভারতবর্ষে যে হিংসা, যে বিদ্বেষ, মানুষে মানুষে সম্পর্কে নষ্টের একটা বাতাবরণ তৈরি হচ্ছে, সেটা অনেকাংশে নষ্ট হবে। এবং আমাদের পরবর্তী প্রজন্ম এ থেকে শিক্ষা গ্রহণ করবে যে আমরা বেঁধে বেঁধে থাকি, আমরা কেউ বিচ্ছিন্ন নয়, আমরা মানুষ, আমরা সমস্ত ঋতুকে যাতে আমরা মনের সঙ্গে একাত্ম করতে পারি, সেই সম্পর্ক তৈরি করতে পারি, সেই নিয়েই আমাদের বৈশাখী উৎসব। এখান থেকে দর্শকদের কি বার্তা দেবেন শুভ নববর্ষে? দর্শকদের বলবো যে আপনারা সাংসারিক জীবন যেমন পালন করছেন অবশ্যই করুন, তার সঙ্গে সাংস্কৃতিক জীবনও পালন করুন। কারণ সাংস্কৃতিক জীবনের মধ্যে দিয়েই একটা আনন্দ, বাঁচার রসদ খুঁজে পাওয়া যায়। দর্শকদের বলবো যে নেমন্তন্ন না করলে, আমন্ত্রণ না জানালে আপনারা আসবেন না তা নয়। এমন কোনো সংস্কৃতির কোনো অঙ্গ নেই যেখানে কোনো মানুষকে বাধা সৃষ্টি করে। সমস্ত মানুষের জন্য উদার দ্বার এই সংস্কৃতি অঙ্গ। আপনারা আসুন, ভালো থাকুন, সুন্দর থাকুন, সারা বছর আসুন, আমরা একাত্ম হয়ে থাকুন। আপনার নামটা কি? সাতকর্ণী ঘোষ, সম্পাদক, কলকাতা যিশু।